একজন আলেম ও দায়ী নিজ স্ত্রীকে সময় না দিয়ে দিনের কাজে ব্যস্ততার অজুহাত দেন, তার ব্যাপারে ইসলাম কি বলে? কোনো আলেম, কোনো দিন প্রচারক, কোনো ওয়াইজ, কোনো হুজুর, কোনো বক্তায় যে এখানে একজন বড় হুজুর আছেন, যদি পরিবারকে সময় না দেন, বউকে বলেন না আমার সময় নাই, ছেলে মেয়েকে বলেন দেখার সময় নাই, উনি অনেক দিনের কাজে ব্যস্ত, তাহলে এই হুজুরের বিয়ে করাই উচিত হয় নাই, বিয়ে করা উচিত হয়। তো বিয়ে করা কেন উচিত হয় না? কারণ বিয়ে করছেন তো তার হক আদায় করতে হবে, বউয়ের হক আছে, ছেলে মেয়ের হক আছে, সেটা আদায় করতে হবে। সেটা আদায় না করে আপনি তথাকথিত দিনের কাজে ব্যস্ত, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভুল পথে আছেন। কেউ এরকম থাকে উনি ভুল পথে আছেন। এটা অনেকে আমরা এরকম আছি, শুধু আলেম বা দায়ী না, অনেকে আছি ব্যবসার কাজে ব্যস্ত, আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না। এগুলো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি লাইফস্টাইল দেখেন, সুবহানাল্লাহ, একটা নীতিমালা অনুসরণ করে চলতেন। হ্যাঁ, রাত ৩টা পর্যন্ত আপনি ওয়াজ মাহফিল করতে করতে আপনি ক্লান্ত, সকাল বা আপনার ফজরের পরে ঘুমায়া 12টা পর্যন্ত ঘুমাইতেছেন, আবার বলতে বইটা দৌড় দিচ্ছেন আরেক মাহফিলে, না বউ আপনার চেহারা দেখতে পাচ্ছি, যখন আসছেন তখন সব ঘুমায় রয়েছে, আবার উঠে পর চলে গেছেন। তো এইভাবে আপনি হিন্দুস্তান করে মাসকে মাস কাটাচ্ছেন, এটা ইসলাম না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ওনার চেয়ে বেশি দাওয়াতের কাজ করেছেন। ওনার দাওয়াতের কাজের সিস্টেম দেখেন, ফ্যামিলিকে রেখে এতেকাফের 10 দিন ছাড়া কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন না। জিহাদের ময়দানে যেতেন, সেখানেও একজন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন লটারি করে। তার মানে কি? এমনকি এতেকাফে পর্যন্ত ভেতর থেকে মাথা বের করে দিতেন মসজিদে, আমাদের আসলাতে তুলে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কত সময় দিতেন? আপনি ব্যস্ততার অজুহাত দিয়ে, দাওয়াতের কাজের অজুহাত দিয়ে, বইয়ের সাথে গল্প করার সময় নাই, তার সাথে সময় দেওয়ার মতো সুযোগ নাই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলতেন, চায়ের দোকানে বন্ধুদের সাথে ঘন্টা ঘন্টা যেগুলো বলবো আপনার দিয়েছেন, কী লাভ হয়েছে? আপনি যে বইয়ের সাথে 2টা আইসক্রিম কিনে নিয়ে একটা বড় দিয়ে নিজে একটা খান, বসে বসে খোঁজ গল্প করেন, তাহলে এবাদতের সওয়াব হবে, আল্লাহ কাছে সওয়াব পাবেন কাজটার জন্য। তা আমরা অনেকে ফ্যামিলিকে সময় দিচ্ছি না, এবং বাসায় গেলে ওই যে মোবাইলের ব্যস্ততা নিয়ে বাসায় নেই। আমি বাসায় ঢুকার আগে আলহামদুলিল্লাহ মোবাইল এরোপ্লেন মোড করে গাড়িতে বসে এরপরে বাসায় ঢুকি, সকাল রাখবেন তার মোবাইল খোলা করে নেয়, এতে অনেক কিছু হয়ে যাবে। কদিন আগে ওই যে ফেসবুক ডাউন হয়ে গেছে না, আমাদের অফিস থেকে একজন আমাদের এক ভাই, কিরে আমাদের পেজে ঢুকতে পারতেছে না, উনি বুঝতে পারে না যে সমস্যা পুরো ফেসবুক অ্যাপে, উনি আমাকে ফোনে পাচ্ছে না, মোবাইল তো আমার এরোপ্লেন মোড। এবার কীভাবে না ওয়াইফকে দিয়ে আমার ওয়াইফকে ফোন করাই বলতেছে মাকে একটু দেন। তাই বললাম আমি তো 8টার পরে আর মোবাইলের কথা বলবো না। বলে না ইমার্জেন্সি। পরে আমি আমার বন্ধ করে বললাম তারপরে নিজের মোবাইল খুলবো না, দেখে মোবাইলের কথা বলি, চেষ্টা করেছি। তো মানুষ যদি হার্ড লাইনে যায় যে আমি কিছু একটা করবো, আই উইল ডু সামথিং, তখন তার দ্বারা সম্ভব যদি সিরিয়াসনেস হয়। আর সারা জীবন বিলামি করতে থাকবে আর মোবাইলের নেশা, তো জীবনে কিচ্ছু করতে পারবে না। এই রমজানের সবচেয়ে বড় আপনার বলতে বাধা হলো আপনার এই মোবাইল ফোন। এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি এমন যুবক দেখেছি রমজানের আগে সমস্ত অ্যাপ ডিলিট করে দিয়েছে, রমজানের পরে আবার ওপেন করছে। এমনকি দিনের দাওয়াতের নাম দিয়েও শয়তান আপনার এটা এঙ্গেজ করবেন। কিসের এত দাওয়াতি কাজ করেন আপনি? আল্লাহ তার নবীকে বলতেছেন ওয়াইদা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগা, আপনি যখন অবসর হবেন তখন আল্লাহর দিকে রুজু হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী থেকে অবসর হবেন? ওনাকে গাড়ির ব্যবসা ছিল? ওরা কি দুনিয়ার কোনো আপনার শিল্প প্রতিষ্ঠানে বেঁচে থাকতেন? উনি তো সারাদিন দাওয়াতি কাজ করতেন। আল্লাহ ওনাকে বলতেছেন দাওয়াতি কাজ থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হতে। আপনি কি ইসলাম প্রচারক হয়ে গেছেন যে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারেন না, ব্যক্তিগত সময় দিতে পারেন না? এগুলো শয়তানি ওয়াসওয়াসা। এই ব্যক্তি মানুষকে ইসলামের প্রচারের কথা না বলে ইসলামের কথা বলে তার নিজেকে বলা উচিত, ইসলাম শেখা উচিত। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কীভাবে কাজ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে আম্মাজান আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করে কম্পিটিশন করে প্রতিযোগিতা করতেছেন, ওনাকে খেলা দেখতে নিয়ে যাচ্ছেন, আর আপনি আপনার বউকে সময় দেওয়ার টাইম নেই, ফ্যামিলিকে সময় দেওয়ার টাইম নেই। এটা দিনের কাজ না, এটা নিজের নফসের এবং প্রবৃত্তির পূজা। এভাবে আমাদের সাবধান থাকতে হবে। অনেক ভাই আছে, আলেম তো আলেম, অনেক সাধারণ সে কিন্তু বাইরে আছে, উনি ফেসবুকে দাওয়াতি কাজ করে। আমার একবার এক ভাই বলছে যে ভাই আমাদের এখানে একজন আছেন, উনি রাত 2টা 3টার মধ্যে ফেসবুকে দাওয়াতি কাজ করেন, ফেসবুকে জেহাদ করেন। উনি ফজর নামাজ আমাদের মসজিদে ওনাকে একদিন আমরা দেখি না, আমাকে একদিন সরাসরি একজনে বলছে। পরে ওই লোক ছিল সেখানে, আমি ওই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে